বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকল বন্ধুরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। তো বন্ধুরা, আমাদের মিজান এইচডি ভিডিও চ্যানেলটি যারা এই মুহূর্তে দেখতেছেন, সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আর যারা আমাদের মিজান এইচডি ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদের সকলকে আবারও আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে আমাদের নেক্সট ইসলামিক ভিডিওগুলো আপনার মোবাইলে নোটিফিকেশন হিসেবে চলে যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই নবী কবরের সাথী, হাসরের সাথী, মিজানের সাথী, ফুলসিরাতের সাথী, ইহকালের সাথী, পরকালের সাথী, এই জিন্দা নবীর দরুদ শরীফ পড়লে আমার আল্লাহ বেজার না খুশি। বন্ধুরা, বাবারা, নবীজির দুরূদ শরীফ পড়লে যদি আল্লাহ তাআলা খুশি হইয়া যায়, আসুন সমস্ত কৃপণতা ছেড়ে দিয়ে সবাই উচ্চ কণ্ঠে মায়ার নবীর দুরূদ শরীফে মাশগুল হয়ে যায়। আল্লাহুম্মা, মাশাআল্লাহ, আরো জোরে বলুন, মাওলানা পর্যন্ত আমি আপনি শয়তানের ধোঁকায় পড়িয়া এমন কিছু পাপের কাজ করেছি, এমন কিছু অন্যায় করেছি, একটা পাপ যদি সমাজে প্রকাশ করা হইতো, লজ্জায় এই মুখটা আর সমাজে দেখাতে পারতাম না, ঠিক না বিধি? এত অন্যায় করার পরেও, অপরাধ করার পরেও রব্বুল ইজ্জত আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, সাবলীল রেখেছেন একটা মাত্র কারণে। আমাদের পরিচয় আমরা আদম সন্তান। চোখের দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা, ব্যবহারের দ্বারা আমি আপনি গুনাহ করতেই পারি। এই জন্য আমার আপনার গুনাহ মাফ করার জন্য দয়াল আল্লাহর একটা নাম মোবারক হচ্ছে গাফফার। বাজান, গাফফার শব্দের অর্থই হচ্ছে ক্ষমাকারী। বান্দারা গুনাহ করলে আমার আল্লাহ গাফফার নামের গুণে বান্দার গুনাহ ক্ষমা করে। যেহেতু দয়াল আল্লাহ গাফফার নামের গুণে আমার আপনার গুনাহ ক্ষমা করে গো, এই জবানটা দিয়ে আমার আল্লাহর প্রশংসার প্রয়োজন আছে না নাই? তাহলে চক্ষুটা বন্ধ করে আপন আপন কলবের মধ্যে ধাক্কা দিয়া সবাই একটু প্রেমের সুরে, প্রেমের আওয়াজে আমার সাথে জিকির করুন, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা 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 ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাশহুদা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আনতাল হাদি আনতাল হক লাইসাল হাদি ইল্লা হু আনতাল হাদি আনতাল হক লাইসাল হাদি ইল্লা হু হক 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 আল্লাহ আল্লাহ রব 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 সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে বলুন সুবহানাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি দয়াল আল্লাহ রে কি নাম জপলে পাবো তোমারে দয়াল আল্লাহ রে কি নাম জপলে পাবো তোমারে আম্মা বাদ উপস্থিত ছয় ঋতুর দেশ প্রাকৃতিক লীলাভূমির অপরূপ চিরসবুজ সোনার বাংলাদেশে ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নবীনগর পৌরসভাধীন পশ্চিমপাড়া পশু হাসপাতাল সংলগ্ন রিক্সা অটো রিক্সা শ্রমিক ভাইদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আয়োজিত আজকের এই 10ম বার্ষিক ঐতিহাসিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2019 ইংরেজি সনের মুআজ্জাজ সাহেবে সদরে মুকাররম মঞ্চে আসীন ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্টের সম্মানিত পিপি নবীনগরের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক অ্যাডভোকেট মোহাম্মদ খলিলুর রহমান সাহিব সানিয়ে সদর নবীনগর পৌর আওয়ামী লীগের সম্মানিত সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক জননেতা কাউসার আলম শিবু ভাই সাহিব আজকের মাহফিলের সম্মানিত আলোচক বৃন্দ বিশেষ করে যিনি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মঞ্চ উপবিষ্ট বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম নেতা নবীনগর সরকারি কলেজের সম্মানিত সাবেক ভিপি বিশিষ্ট সমাজসেবক আমাদের সকলের সুপরিচিত আগামী নবীনগর পৌরসভা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা মোহাম্মদ বশির আহমেদ সরকার পলাশ ভাই উপস্থিত রয়েছেন আজকের সম্মানিত প্রধান আকর্ষণ লাপাং উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক অসংখ্য ছাত্রের উস্তাদ জনাব মোহাম্মদ মুর্শিদুল ইসলাম লিটন সাহিব আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান নবীনগর বাজার ব্যবসায়ী কমিটির সম্মানিত সভাপতি মোহাম্মদ মনির হোসেন মনির সাহিব বিশেষ মেহমান যিনারা রয়েছেন মঞ্চ উপবিষ্ট আমার তরিকতপন্থী মুরব্বী বাবারা সুশিক্ষিত আমার
কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, প্রশাসনিক, গোয়েন্দা বিভাগের সম্মানিত ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে বসে বসে শুনছেন সম্মানিত আবেদা সোয়ালেহা আমার দিন দরদি মা ও বোনেরা, বিশেষ করে মাহফিল পরিচালনার দায়িত্বে যিনি রয়েছেন আমার ভাই, পশ্চিম পাড়ার কৃতি সন্তান হাফেজ মাওলানা মোহাম্মদ রাশেদুল ইসলাম সাহিব জিদা মাজদুহু, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকার দু আলম নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা, দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 114 খানা সূরার অন্যতম সূরা সূরা নিসা 11 নম্বর পারা 12 নম্বর রুকু থেকে 62 এবং 63 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। জোরে করে আলহামদুলিল্লাহ। রাত গভীর, সময় সংক্ষেপ, খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, একটু জিকিরের তালিম হবে, সবশেষে মোনাজাতের মাধ্যমে আমরা আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন তার আগ পর্যন্ত সবাইকে ধৈর্য এবং শৃঙ্খলা সহিত বসার সুযোগ দান করেন। সবাই দুই হাত উঠিয়ে চিৎকার মেরে বলি আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, এই সুন্দর পৃথিবীর মধ্যে আমার আল্লাহ অসংখ্য জাতি সৃষ্টি করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন 18,000 মাখলুকাত আল্লাহ এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। এরই মধ্যে দুইটা জাতকে আল্লাহ তাআলা স্পেশাল মর্যাদা দিয়েছেন, একটা হলো মানব জাতি, আরেকটা হলো জিন জাতি। সুবহানাল্লাহ। এই মানব জাতি এবং জিন জাতিকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দেওয়ার একটাই কারণ, কুরআনুল হাকিমে আল্লাহ বলেন ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য, আমি আল্লাহর দাসত্বের জন্য। সুবহানাল্লাহ। এখন বাবাজিরা আমার, এই মানব জাতির মধ্যে যত মানব পৃথিবীর মধ্যে আছে সকল মানব কিন্তু আল্লাহর বান্দা, ঠিক না ঠিক? হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, মুসলমান বলেন, যত ধর্মের অনুসারী লোক পৃথিবীর জমিনে বাস করে, যত আদম সন্তান, সকল আদম সন্তানরা হচ্ছে আল্লাহর বান্দা, ঠিক না ঠিক? সবাই কিন্তু আল্লাহর বান্দা, কিন্তু সবাই কিন্তু আল্লাহর বন্ধু না। আল্লাহর বান্দা সবাই, কিন্তু আল্লাহর বন্ধু সবাই নয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা যাদেরকে বন্ধু বলেছেন, যাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন, এই বন্ধুদের ব্যাপারে কুরআনুল হাকিমে আল্লাহ তাআলা কিছু ডেঞ্জার শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। বিশেষ করে দেখবেন আমাদের দেশের মধ্যে যখন বিদ্যুতের খুঁটি নির্মাণ করা হয়, বিদ্যুতের খুঁটি চিনেন না? এইগুলোর মধ্যে দেখবেন কালো কালির বর্ডার দেয়া, রেড সিগন্যাল দিয়ে ইংরেজিতে লেখা হয় ডেঞ্জার। এটার বাংলা অর্থ হচ্ছে বিপজ্জনক, অর্থাৎ সাবধান। কারণ বিদ্যুতের মধ্যে হাত দিলে কাউকে রেহাই করবে? কথা কোন রেহাই করবে? এই জন্য বিদ্যুৎ সমিতি থেকে পিলারের মধ্যে আগেই সতর্ক দেওয়া হয় যে ডেঞ্জার, যাতে হাত দিতে নাই, এটা বিপজ্জনক। আমাদের দেশে আরো কিছু কিছু সংরক্ষিত এলাকা আছে, ভিআইপি এলাকা, যারা ভিআইপি পার্সন, তাদের কাছে কিন্তু সরাসরি যাওয়া যায় না। এখানে দেখবেন রেড সিগন্যাল আছে এবং অনেক জায়গায় বাংলাতে লেখা আছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। আছে না নাই? সাধারণ মহলের কাছে যাইতে কোনো অসুবিধা নেই, কিন্তু ভিআইপি পার্সনদের কাছে যাইতে গেলে, তাদের সঙ্গে কথা বলতে গেলে সতর্কতা অবলম্বন করে যাইতে হয়। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কত মহান! পৃথিবীতে যাদেরকে আল্লাহ তাআলা বন্ধু বলেছেন, বান্দাদের মধ্য থেকে যাদেরকে আল্লাহ বন্ধু বলেছেন, এই বন্ধুদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা এই সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে পাকে একটা ডেঞ্জার শব্দ ব্যবহার করেছেন। যেমন কুরআনুল হাকিমে কিছু কিছু হরফ আছে, যেমনি ভাবে আলা, ইন, হা, এই জাতীয় হরফগুলোকে বলা হয় হরফে তানবীহ, হুঁশিয়ার সূচক শব্দ।
মাদ্রাসার ছাত্র হলে একটু ভালো করে বুঝবে হরফে তানবিহ বিশেষ বিশেষ ক্ষেত্রে আল্লাহ তাআলা প্রয়োগ করেন। যেমন যাদেরকে আল্লাহ তাআলা বন্ধু বলেছেন, এই বন্ধুদের ব্যাপারে পৃথিবীর মানুষদেরকে আল্লাহ সতর্কবাণী দিয়া এখানে একটা শব্দ ব্যবহার করেছেন, আলা। জোরে কর না সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা জগৎবাসীকে সাবধান করে বলতেছেন, হে জগৎবাসীরা, আলা হুঁশিয়ার, সাবধান। ইন্না আউলিয়া আল্লাহে, নিশ্চয়ই আমার বন্ধু যারা হবে, এখানে একজনকে মেইন করে আল্লাহ তাআলা বলেন নাই। কবির মনোযোগ, ওলি হইছে এক বচন, তার বহু বচন হচ্ছে আউলিয়া। আল্লাহ এখানে ওলি বলেন নাই, আল্লাহ বলেছেন ইন্না আউলিয়া আল্লাহে, নিশ্চয়ই আমার বন্ধু যারা হবে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, দুনিয়া তো নাই, আখিরাত তো নাই। আল্লাহ বলেন ওয়ালা হুম ইয়াহজানুন, এরা কখনো চিন্তিত হবে না, পেরেশানিত হবে না। একটাই কারণ রে বাবা, তাদের হেফাজত করেন আমার আল্লাহ। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠি? জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবারা, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, কুরআনুল হাকিমের মধ্যে আল্লাহ যাদেরকে বন্ধু বলেছেন, বন্ধুদের ব্যাপারে দুনিয়ার মানুষদেরকে সাবধান করে আল্লাহ বলতেছেন, আমার বন্ধু যারা হবে, দুনিয়া তো তাদের ভয় নাই, আখিরাত তো তাদের চিন্তা নাই, এবং তারা কখনো চিন্তিত হবে না। বলুন তো তাদের হেফাজত করেন কে? জোরে কোন কে? ও আমার বাবাজিরা গো, ও আমার মা বোনরা যারা শুনছেন, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বলুন তো আল্লাহর বন্ধু কি সবাই হইতে পারে? বাবাজিরা আমার গভীর মনোযোগ, আল্লাহর বন্ধু সবাই হইতে পারে না, আবার সবাই আল্লাহর বন্ধু হতে পারবে। যেহেতু বেলায়েতের দরজা উন্মুক্ত, নবুয়তের দরজা কিয়ামত পর্যন্ত বন্ধ, কিন্তু বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত উন্মুক্ত। সবাই আল্লাহর বন্ধু হওয়ার সুযোগ রয়েছে, কিন্তু বাজান আমার সবাই আল্লাহর বন্ধু হতে পারবে না। আল্লাহ তাআলা জানতেন এই পৃথিবীর মধ্যে কিছু কিছু বেঈমান মুনাফিক থাকবে গো, এদেরকে আল্লাহ তাআলা বন্ধু বলে নাই। এই জন্য 63 নাম্বার আয়াতে পাকে আমার আল্লাহ বলতেছেন, আমার বন্ধু হবে তারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা হবে ঈমানদার, যারা হবে তাকওয়াবান, তারাই হবে আল্লাহর ওলি, তারাই হবে আল্লাহর বন্ধু। ঠিক না বিঠিক? হাজিরিন, স্পষ্ট প্রমাণ হয়ে গেল সবাই আল্লাহর বন্ধু হতে পারবে না। আল্লাহর বন্ধু হবে তারা যারা হবে ঈমানদার, যারা হবে তাকওয়াবান, তারাই হবে আল্লাহর ওলি। কথা বলেন ঠিক না বেঠিক? এখন প্রশ্ন হলো তাকওয়া কাকে বলে? বাবাজিরা আমার, সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তাআলা দুইটা দিক নির্ণয় করেছেন, একটা হচ্ছে হালাল আর একটা হইছে হারাম। হালাল জিনিসের উপর আমল করা, হারাম জিনিসকে পরিহার করার নামই হচ্ছে তাকওয়া। কিন্তু বাজানো, তাকওয়া অর্জনের আগে আল্লাহ বলেছেন ঈমানদার হওয়া শর্ত। এখন আমার প্রশ্ন হলো, ঈমানদার কারা? ঈমানদারের পরিচয় জানার প্রয়োজন আছে। এই জন্য ঈমানদারের পরিচয় আল্লাহ দিয়েছেন সূরা বাকারার প্রথম রুকুর 8 নাম্বার আয়াতে পাকে আল্লাহ বলতেছেন, মানব জাতির মধ্যে এমন কিছু মানব আছে যারা আল্লাহকে বিশ্বাস করবে, পরকালকে বিশ্বাস করবে, অথচ তারা ঈমানদার নয়। তাফসীরে রুহুল বয়ান প্রমাণ করেছে, আল্লাহ মেনেছে, পরকাল মেনেছে, ঈমানদার নয়। তাইলে ঈমানদার হওয়ার শর্ত হলো আমার মায়ার নবীকে বিশ্বাস করা। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা বন্ধুরা, যারা নবীকে বিশ্বাস করবে, ওই নবীর উপর যারা ঈমান আনবে, তারাই হবে মুমিন, তারাই হবে ঈমানদার। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আমার প্রশ্ন হলো, সব মুসলমান কি ঈমানদার? কালেমা শরীফ বললে মুসলমান পরিচয় দেয়া যায়,
কিন্তু মুমিন হইতে গেলে প্রেমের বিষয় আছে। মুসলমান দুই ভাগে বিভক্ত, কিছু মুসলমান হচ্ছে মুমিন, কিছু মুসলমান মুনাফিক। যদি মুমিন মুনাফিক চিনতে হয় তাকান একটু ঐতিহাসিক কারবালার ময়দানে। আমি না হয় একজন অযোগ্য লোক, আপনারা তো যোগ্যতা সম্পন্ন লোক। জন্মের পরে এই পর্যন্ত বলুন তো ইয়াজিদ জান্নাতি না জাহান্নামী? ইয়াজিদ জান্নাতি না জাহান্নামী? এখন ইয়াজিদের পরিচয় হিন্দু ছিল না মুসলমান ছিল? বৌদ্ধ ছিল না মুসলমান ছিল? শুধু মুসলমানই নয়, ইয়াজিদ 30 পারা কোরআনের হাফেজও ছিল রে বাজান। 30 পারা কোরআনের হাফেজ হওয়ার পরও আজ পর্যন্ত এই বিশ্বের মধ্যে ইয়াজিদ নামটা দ্বিতীয় কেউ একবার রাখছেন? কথা বলেন, রাখছেন? নবীনগরের সুন্নি মুসলমান আমার আপনার অবশ্যই সন্তান জন্ম হলে আমরা মসজিদের ইমাম সাহেব হুজুর দাওয়াত করি বাচ্চার নাম রাখার জন্য, মাদ্রাসার শিক্ষক দাওয়াত করি বাচ্চার নাম রাখার জন্য, পিসাব হুজুর দাওয়াত করি বাচ্চার নাম রাখার জন্য। বলুন তো বুকে হাত দিয়ে আজ পর্যন্ত কোন মসজিদের ইমাম সাহেব, কোন পিসাব হুজুর আপনার আমার সন্তানের নাম ইয়াজিদ রাখছেনি? কোনদিন রাখবনি। কেন রাখবেন না? ইয়াজিদ তো হিন্দু ছিল না, বৌদ্ধ ছিল না, খ্রিস্টান ছিল না, মুসলমান ছিল, 30 পারা কোরআনের হাফেজ ছিল। তা সত্ত্বেও আজ পর্যন্ত ওই নামটা কেউ রাখে না কেন? প্রশ্ন রাখলাম আপনাদের কাছে, নামটা রাখে না কেন? তাহলে শুনুন বাবাজিরা আমার, এই জন্য ইয়াজিদের নাম কেউ রাখে না। ওই ইয়াজিদ ছিল আহলে বায়াতের শত্রু, আমার দয়াল নবীর শত্রু। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যদি নবীর শত্রু হয়, ওই মুসলমান কি আমার আপনার বন্ধু হইতে পারে? কথা কোন পারে? এই জন্য আল্লাহ জানতেন আপন হাবিবের বিরুদ্ধকারী লোক থাকবে। এই জন্য আমার আল্লাহ বলে সবাই আমার বন্ধু নয়, আমার বন্ধু হবে তারা যারা হবে ইমানদার, আর ইমানদার হবে তারা যারা হবে দয়াল নবীর গোলাম। কথা কোন ঠিক কিনা? বলুন মুসলমান, ওই নবীর গোলামি আমরা চাই কি চাই না? হাত তুলে বলুন, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ইসলামী সুন্নি মহাসম্মেলন। ও গো মদিনা মনোয়ারা হে, ও গো মদিনা মনোয়ারা, কে বলে তুমি মরুভূমি, কে বলে তুমি সর্বহারা, ও গো মদিনা মনোয়ারা হে, ও গো মদিনা মনোয়ারা। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, গভীর মনোযোগ। আল্লাহ মানলে, পরকাল মানলে যদি ইমানদার হওয়া যাইতো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা সবাই ইমানদার হয়ে যাইতো, ঠিক না বেটে? কারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা সবাই কিন্তু আল্লাহ মানে, পরকাল মানে, উইদাউট নাস্তিক, একমাত্র নাস্তিক ছাড়া। ভাইয়ারা আমার, পৃথিবীর জমিনে 4.5 কোটির উপরে নাস্তিক আছে গো। এই নাস্তিক যারা, এরা আল্লাহ পর্যন্ত বিশ্বাস করে না। এই জন্য নাস্তিকরা বিনা হিসেবে জাহান্নামী। তাছাড়া যারা ধর্মের অনুসারী, প্রত্যেক ধর্মের লোকেরা আল্লাহ মানে, পরকাল মানে। এখন আপনারা বলুন তো, হিন্দুরা আমার নবীরে মানেনি, খ্রিস্টানরা মানেনি, বৌদ্ধরা মানেনি, ইহুদিরা মানেনি। ও বাজার, মুসলমানের মধ্যে কিছু কিছু মুসলমান নবী মানার বেলায় একটু ব্যতিক্রম। কথা কোন ঠিক না বেঠে? এমন মুসলমান ছিল ইয়াজিদ। ওই ইয়াজিদের অনুসারী অদ্যাবধি পর্যন্ত কিছু কিছু বেঈমান মুনাফিক আছে গো, যারা দয়াল নবীর বিরুদ্ধে কথা বলে। কথা কোন আছে না নাই? খোদার কসম বাবাজিরা আমার, আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন আলেম ওলামাগণ কোনদিন তো নবীকে আল্লাহর উপরে নেয় নাই। কারণ এটা 2 দিনের বাচ্চাও জানে আল্লাহ হইছে স্রষ্টা, আমার রাসূল হইছে সৃষ্টি। স্রষ্টার ঊর্ধ্বে কোনদিন সৃষ্টি হইতে পারে না। আল্লাহ হচ্ছেন খালেক, নবী হচ্ছেন মাখলুক। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ হচ্ছে স্রষ্টা, রাসূল হচ্ছে সৃষ্টি। কিন্তু বাবাজিরা আমার, বন্ধুরা আমার, পাক কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তার হাবিবের আনুগত্যের কথা আগে এনেছেন। এই জন্য পাক কোরআনে আল্লাহ বলেছেন, ওয়া মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যে আমার রাসূলের ইত্তেবা করলো, যে আমার রাসূলের আনুগত্য করলো, সেই মূলত আমি আল্লাহর আনুগত্য করলো। এখন বলেন, এখানে কি কোনো শিরক হইছে নি?
কোন শিরিকের গন্ধ আসেনি। কেন আল্লাহ তো কোরআনে বলে দিয়েছে ওয়া ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের আনুগত্য করলো সেই আমি আল্লাহর আনুগত্য করলো। তাই বলে কি রাসূল আল্লাহ থেকে বড় হয়ে গেলেন? নাউযুবিল্লাহি মিন যালিক। বাবাজি আমার, বন্ধুরা আমার, রাসূল কখনো আল্লাহ থেকে বড় নয়। আল্লাহ স্রষ্টা, রাসূল সৃষ্টি, কিন্তু রাসূলের আনুগত্যের কথা আল্লাহ শুরুতে আনলেন কেন গো? কারণ যেই আল্লাহর ইবাদত করতে আমরা দুনিয়ার মধ্যে জন্ম নিয়েছি, ওই আল্লাহর পরিচয় আমরা পাইলাম নবীর কারণে। যদি আমার দয়াল নবীর আগমন না হইতো গো, আমরা আল্লাহর পরিচয় পাইতাম না। কথা বলেন ঠিক কিনা? যেই মসজিদের জন্য পাগল পারা হয়ে আছি, যেই কাবার জন্য পাগল পারা হয়ে আছি, বুকে হাত দিয়ে বলুন তো, মায়ার নবী যদি তশরিফ না আনতেন আজকে কি আল্লাহর পরিচয় পাইতাম? নবী তশরিফ না আনলে আজকে কি নামাজের মহব্বত পাইতাম? নবী তশরিফ না আনলে আজকে কি কোরআনে পাক পাইতাম? নবী তশরিফ না আনলে আজকে এত সুন্দর পরিবেশ পাইতাম? নবী তশরিফ না আনলে আমরা হালাল হারাম শিখতে পারতাম? নবী তশরিফ না আনলে মাতা পিতার খেদমত বুঝতে পারতাম? একমাত্র শিখেছি নবীর কারণে। তাইলে ওই নবী চিনা দরকার আছে না নাই? এই জন্য কবি কয় মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার তোরে আমার মন হলো আনচান, তোমায় দেখার তোরে আমার মন হলো আনচান। ঠিক না বিঠে? ওই নবী আমরা দেখতে চাই কি চাই না? রব্বুল আলামিন তোমারই বুকে পাঠাইলেন আমার মায়ার নবীকে, সেই কারণে নবীর বাগানে, সেই কারণে নবীর বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ও ঈমান। ঠিক না বিঠি? নবীর গোলামি যারা করলো তারা কোরআন চিনলো, নবীর গোলামি যারা চিনলো করলো তারা হাদিস শরীফ চিনলো। এ মুসলমান, আজকে যেই নামাজের জন্য আমরা পাগল পারা হয়ে যাই, বলুন তো আমার নবী আগে না নামাজ আগে? নবী আগে না নামাজ আগে? বাবাজিরা আমার, 30 পারা কোরআনে আল্লাহ তাআলা নামাজের হুকুম দিয়েছেন। নামাজ পড়ার শিক্ষা আল্লাহ তাআলা দেন নাই, একবার নয় দুইবার নয়, পাক কোরআনে আল্লাহ তাআলা 82 বার হুকুম দিয়েছেন। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। বলুন তো বুকে হাত দিয়ে 30 পারা কোরআনের কোন আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইকরাউস সালাত? এই কথা বলছেন? হাফেজ সাহেব স্টেজে বসা 30 পারা কোরআনে আপনারা পড়ছেন নি কোন জায়গাতে আল্লাহ তাআলা কইছেন যে ইকরাউস সালাত, তোমরা নামাজ পড়ো? আল্লাহ তাআলা নামাজ পড়ার শিক্ষা দেন নাই, আল্লাহ তাআলা নামাজ কায়েমের হুকুম দিয়েছেন। তাইলে বাজান বলেন না যে পড়ার শিক্ষা দিলেন কে? জগতের বন্ধুরা রে, ও মুরব্বি বাবারা, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, নামাজ পড়ার শিক্ষা দিয়েছেন এমনই একজন, যিনি আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর মধ্যে শুভাগমন করে এসেছেন। উনি আর কেউ না, আমাদের নবী দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না বিঠে? আমি আপনি কত রাকাত ফরজ পড়ব, কত রাকাত সুন্নাত পড়ব, কত রাকাত ওয়াজিব পড়ব, কত রাকাত নফল পড়ব, কত রাকাত তাহাজ্জুদ পড়ব, কত রাকাত সালাতুল আওয়াবিন পড়ব, সালাতুল ইশরাক পড়ব, সালাতুল তাসবিহ পড়ব, সালাতুল হাজত পড়ব, ওই শিক্ষা কি আল্লাহ দিয়েছেন নাকি নবীজি? জোরে কোন কে দিয়েছেন? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? ঠিক না বেঠে? আল্লাহ তার হাবিবকে ইজ্জত দিছেনিও। কোরআনে আল্লাহ বলে ওয়ারাফা'না লাকা যিকরাক, ও হাবিব দুনিয়ার মানুষ আপনার প্রশংসা করলে কি না করলে কি, আল্লাহ কয় ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার ইজ্জত আপনার প্রশংসা আমি আল্লাহ বাড়াইয়া দিছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার বাবাজিরা গো, আল্লাহ তাআলা নামাজের হুকুম
দিয়েছেন, ওই হুকুমটাকে বাস্তবায়ন করার জন্য নূরের নবীর আগমন হয়েছে। এই জন্য আমরা ওই নবীর প্রেমে পাগল, ঠিক না বেঠিক? আজকে কোন ব্যক্তির পাগল নয়, সম্পদের পাগল আমরা নয়, টাকার পাগল আমরা নয়, ঝগড়ার পাগল আমরা নয়, আমরা শুধু একজনের পাগল, যিনি হচ্ছেন মদিনার কামলিওয়ালা নবী। আজকে হাজার হাজার নবীর প্রেমিকরা আসছে, এদের কোনো স্বার্থ নাই। এই নবী প্রেমিকদের একটা স্বার্থ হচ্ছে দয়াল নবীর দিদার হাসিল করা, কথা কোন ঠিক কিনা? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ঝগড়া করার জন্য সুন্নি আলেমরা কোনো মাহফিলে যায় না গো। আমাদের একটাই স্বার্থ হচ্ছে নবীজির গোলামি। ওই নবীর বিরুদ্ধে যারা কথা বলে সুন্নি আলেমন আমাদের সহ্য হয় না, বিশেষ করে আমাদের সহ্য হয় না। এই জন্য আমরা সব সময় নবীর পক্ষে কথা বলি, আউলিয়া কেরামের পক্ষে কথা বলি। একটু আগে আমার সভাপতি সাহেব, প্রধান অতিথি সাহেব চমৎকার কথা বলেছিলেন যে ভারত উপমহাদেশের মধ্যে ইসলামের অভয়বাণী কোন নবীর মাধ্যমে আসে নাই, কোন সাহাবার মাধ্যমে আসে নাই। ভারত উপমহাদেশের মধ্যে ইসলামের অভয়বাণী আসছে আল্লাহর ওলিদের মাধ্যমে, কথা কোন ঠিক কিনা? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, তাই একটু আগে ওলি আলোচনা করলাম। ওলি কারা হয়? যারা ইমানদার, আর ইমানদার তারা হয় যারা নবীর গোলাম। এখন আপনারা বলুন, হিন্দুস্তানের জমিনে আতাই রাসূল গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি ইসলামের মশাল উড়িয়েছেন, নবীর গোলামি কইরা না না কইরাম? আরো জোরে কোন কইরা না না কইরাম? আজকে এই খাজা গরিব নওয়াজ আমার কামলিওয়ালা নবীর গোলামি করার কারণে ভারতবর্ষে আমার দয়াল খাজার উসিলায় ৯৯ লক্ষ হিন্দু মুসলমান হয়েছে। শুধু তাই নয়, বর্তমানে ভারতবর্ষের মধ্যে ৪০ কোটির উপরে মুসলমান বাস করতেছে। এর পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে হিন্দের ওয়ালি গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি, কথা কোন ঠিক কিনা? এই জন্য দেখবেন শায়েররা কয়, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে, মুর্শিদ তোমার দরবারে গো, খাজা তোমার দরবারে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। বাবাজিরা আমার, এখন বলুন তো আপনারা, দেওয়ার মালিক কি খাজা? দেওয়ার মালিক খাজা নয়, দেওয়ার মালিক আমার আল্লাহ তাআলা। ওসিলা হচ্ছেন আল্লাহর ওলি খাজা। ওসিলার গুরুত্ব কোরআনে পাকে আছে না নাই? পাক কোরআনে আল্লাহ বলতেছেন ঈমানদারদেরকে, বেঈমানদেরকে নয়। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারের দলেরা, ইত্তাকুল্লাহ, যদি তোমরা আমি আল্লাহর ভয় অন্তরে সঞ্চার করতে চাও, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো। আল্লাহু আকবার কোন? এই আয়াতের তাফসীর করতে গিয়া রুহুল বয়ান প্রমাণ করেছে গো, ওসিলার সর্বপ্রথম মাধ্যম হলেন দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না বেঠিক? তারপরে ওই নবীকে যারা ভালোবাসবেন, যারা ওই নবীর গোলামি করবেন, নবীর সাহাবাগণ, ওলিয়া আফতাল কাউস কুতুব অদ্যাবধি পর্যন্ত যত নেককার আত্মা হচ্ছেন, তারাই হইছে ওসিলার মাধ্যম, ঠিক না বেঠিক? একটু আগে যে কেল্লা বাবার কথা বললেন, বলুন তো আজ পর্যন্ত খড়মপুরের জমিনে কেউ কইছে যে কেল্লা তুমি দেও? খড়মপুরের কল্লা শহীদকে উসিলা বানায়া আশিক প্রেমিকরা ডাক দিয়া কয়, আল্লাহ গো, এই কেল্লা তো তোমার হাবিবের গোলামি করেছে, আল্লাহ এই কেল্লা তোমার বন্ধু নবীর গোলামি করেছে, আল্লাহ কেল্লা বাবার উসিলায় আমার মনের আশাটা তুমি পূরণ করে দাও। কারণ বন্ধু তো সবাই হইতে পারে না, বন্ধু হয় তারা যারা হয় ইমানদার, আর ইমানদারদেরকে ওসিলা বানাইলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? জোরে কোন, খুশি হয় না বেজার হয়? একটা কথা মুসলমান জেনে রাখুন, শুনে রাখুন, আল্লাহর ওলিদের মাজারে গিয়ে কখনো সিজদা করবেন না। সিজদা হচ্ছে হারাম, আমরা সিজদার পক্ষে নয়। আজকে সমাজের মধ্যে কিছু কিছু ভণ্ড লোকদের কারণে হক্কানি পীর মাশায়েখ, হক্কানি আলেমদের বদনাম হয়ে যাচ্ছে। এই নবীনগরের সুন্নি মুসলমান শুনে রাখুন, সিজদার মালিক একমাত্র আমার আল্লাহ। না কপাল যখন জমিনে লাগবে গো, আর এটা যদি কোনো ব্যক্তি সারতে হয়, তখন যায় এটা হবে শিরিক।
নাক কপাল যখন জমিনে লাগবে, এটা যদি আল্লাহ ছাড়া কোনো ব্যক্তির উদ্দেশ্যে হয় তখন এটা হয়ে যাবে শিরক। আর নাক কপাল যখন জমিনে লাগবে, এটা যদি আল্লাহ তাআলার উদ্দেশ্যে হয় তখন এটা হবে সিজদা। কারণ সিজদার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান আপনাদের পায়ে হাত করে বলবো, আল্লাহর ওলিদের মাজারে যাওয়া 100 বার জায়েজ জায়েজ জায়েজ, কিন্তু সিজদা করা জায়েজ না, সিজদা করা হইছে হারাম। কখনো আল্লাহর ওলিদের মাজারে গিয়ে সিজদা করবেন না। নাক কপালের মালিক একমাত্র আল্লাহ, কিন্তু চুম্বনের মালিক আল্লাহর ওলিগণ। আল্লাহর ওলিদের মাজারের গিরাফে ঠুট দিয়া চুমা দেন, ওলি আল্লাহর কদমে ঠুট দিয়া চুমা দেন, মাতা পিতার কদমে ঠুট দিয়া চুমা দেন। কদম বুঝি 1000 বার জায়েজ। যদি কোনো মায়ের সন্তান বলে না জায়েজ, একটা দলিল দিবে যে কদম বুঝি করা না জায়েজ, তাহলে ভাইয়েরা আমার তখন তোকে আমরা বাহাসের চ্যালেঞ্জ ঘোষণা করলাম, যেখানে বলবেন সেখানে বসবো। কদম বুঝি জায়েজ, কিন্তু সিজদা করা হারাম। সিজদার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীতে কারো জন্য সিজদা নয়। এই জন্য আপনারা দেখবেন হক্কানি ওলি আল্লাহর মাজার শরীফের মধ্যে গেলে টাইলসের মধ্যে, কাগজের মধ্যে, নীলপেটের মধ্যে লেখা থাকে সিজদা করা হারাম। অনেক আল্লাহ ওলিদের মাজার শরীফে আপনাদের চোখের সামনে করমপুরে কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহি দেখবেন মাজারে ঢোকার সঙ্গে সঙ্গে লেখা আছে সিজদা করা হারাম। এখন অন্য লোক গিয়ে যদি সিজদা মারে, এটা কি আল্লাহর ওলির দোষ? কেউ গিয়ে যদি সিজদা মারে, এটা কি ওলি আল্লাহর দোষ? বাবাজিরা আমার, এখানে বাংলায় পর্যন্ত লেখা আছে যে সিজদা করা নিষেধ, সিজদা করা হারাম। এটা জানি না যদি কেউ হারাম কাজ করে, এবারে কেউ বুঝাইতে পারবো? কথা কোন তারা বুঝাইতে পারবে? কিন্তু আমরা মাহফিল ময়দানের মধ্যে সব সময় আমরা বলি ওলি আল্লাহর মাজার শরীফে যাওয়া জায়েজ, কিন্তু আল্লাহর ওলিদের মাজারে গিয়ে সিজদা করা জায়েজ নয়। কারণ সিজদার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ, পৃথিবীতে আর কেউ নয়। হাদিস শরীফের মধ্যে কামলিওয়ালা নবী বলেছেন, আল্লাহর পরে যদি কাউকে সিজদা দেওয়ার অনুমতি থাকতো, আপন স্ত্রীকে অনুমতি দেয়া হইতো সে যেন তার স্বামীর পায়ে সিজদা করে। হাদিস শরীফে নবী বলছেন যে আল্লাহর পরে যদি কাউকে সিজদা দেওয়ার অনুমতি থাকতো, আপন স্ত্রীকে অনুমতি দেয়া হইতো সে যেন তার স্বামীর পায়ে সিজদা করে। কিন্তু পরবর্তীতে নবী এটা রহিত করে দিলেন। কেন দিলেন? যে এটার দ্বারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা হবে, ফিতনার আশঙ্কা হবে। এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, দয়াল নবী এটা নিষেধ করে দিয়েছেন ডাইরেক্টলি যে সিজদার মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীতে কারোর জন্য সিজদা নয়। তবে সাহাবায়ে কেরাম নবীজির কদম মোবারকে চুম্বন দিয়েছেন, বাবাজিরা আমার সাহাবীদের কদমে তবে ইঙ্গল চুম্বন দিয়েছেন, ওলি আল্লাহর কদমে তাদের ভক্তদের চুম্বন দিয়েছেন, মাতা পিতার কদমে আল্লাহর ওলিগণ চুম্বন দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা দেন কিনা জানি না, আমি ঘর থেকে বের হবার সময় আমার মা দক্ষিণীকে আমি পায়ের মধ্যে চুম্মা দিয়ে বের হয়ে যাবো। খোদার কসম, ইউটিউবে হয়তো আমার কথা কোনোদিন রেকর্ড হবে, আমার মার কানে হয়তো কোনোদিনই আওয়াজটা যাবে যদি মিথ্যা কথা বলে থাকি। আমরা 4টা ভাই 2টা বোন, কিন্তু বাবাজিরা আমার কর্মসংস্থানের ব্যবধানের কারণে অনেকজন এক এক জায়গায় থাকি। কিন্তু যখন আমরা মায়েরা চলে আসি গো, ঘর থেকে বের হবার সময় আমরা ভাইয়েরা মার কদমে ঠুট দিয়া চুমা দিয়া তারপরে ঘর থেকে বের হই। আবার বাড়িতে যাইয়া মার রুমে যাই, আগে প্রবেশ কইরা মার কদমে চুমা দিই। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, কিছুদিন আগে আমার একটা বিপদ ছিল, একমাত্র আমার মার দোয়া ছিল আমার উপরে। কারণ আমার মা একজন আল্লাহর ওলি, আমি মনে করি আমার আদর্শিত মা। আমি মাহফিলে আসার 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে আমার মোবাইল দিছে, কই বাজান রে আজকে কেন যেন মার মনটা শান্তি লাগতেছে না। দেখেন, সন্তান যদি আঘাতপ্রাপ্ত হয়, সন্তান যদি বিপদগ্রস্ত হয়, পৃথিবীর কেউ না জানলে মার মনে ইশারা হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? আরে ছেলে যদি কোথাও যায়, মার মনেতে শান্তি নাই, কখন আসবে জাদু ফিরিয়া। ঠিক না বেঠিক? আমার বাবাজিরা গো, কোথায় কথা লম্বা হয়ে যাবে সেই দিকে যাব না। কদম মুসি করা 100 বার জায়েজ, সিজদা করা হারাম। এই জন্য আল্লাহর ওলিদের মাজার শরীফে যাওয়া জায়েজ, কিন্তু সিজদা করবেন না। আমি ভারতবর্ষে খাজা গরিবে নওয়াজের দরবার শরীফে গেলাম, যাইয়া দেখলাম সেখানে শুধু মুসলমান নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পর্যন্ত দয়াল খাজার প্রেমে পাগল। এখন আমার প্রশ্ন হলো, সবাই খাজার প্রেমে পাগল কেন? কারণ ওই খাজা ছিলেন এমন একজনের পাগল গো, যিনি হচ্ছেন মদিনার কামলিওয়ালা নবী। কথা বলেন ঠিক না বেঠিক? ওই নবীর গোলামি যারা করবে, ওই নবীর ইত্তেবা যারা করবে,
বাবাজিরা আমার, তারা দুনিয়া তো দামি, আখেরাত তো দামি। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠি? এই জন্য কবি বলেছেন, বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। আর মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? কথা বলেন ঠিক কিনা? আমার নবী পাইতে গেলে কামেল মুর্শিদের প্রয়োজন আছে না নাই? তাইলে বাবাজিরা আমার বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। আমার নিজের কানে শুনেছি, নিজের চোখে ইউটিউবের মধ্যে আমি দেখেছি, বাংলাদেশের মধ্যে একজন মৌলানা সাহেব তিনি আলোচনা করছে, কই বাংলাদেশে যত ফিরাউলিয়ার মাজার আছে, আমার ইচ্ছে হয় এই মাজারগুলো যেন আমি লাথি দিয়ে ভেঙে ফেলি। জোরে কইতেন না নাউজুবিল্লাহ? আপনারা বিবেকবান মানুষ, আমি না হয় একজন বিবেকহীন মানুষ। বলুন তো, যে আলেমের জবান দিয়া আল্লাহর ওলিদের মাজারকে লাথি দিয়ে ভেঙে ফেলার কথা বলতে পারে, উনি কি কোনোদিন হক্কানি আলেম হইতে পারে? আল্লাহ তার বিচার করুক, আল্লাহ তাকে হেদায়েত দান করুক। সবাই বলেন আমিন। ও বন্ধু, আমি তো প্রথমেই বলেছি, ওলি তো সবাই হইতে পারে না। ওলি হয় ইমানদাররা, আর ইমানদার হয় নবীর গোলামরা। ঠিক না বেঠে? দেখুন আমার খাজা গরিবে নওয়াজ কেমন নবীর গোলাম ছিলেন, কেমন পীরের মুরিদ ছিলেন। কিতাবের নাম হচ্ছে আনিসুল আরওয়া। ওই কিতাবটা লিখেছেন খাজা গরিবে নওয়াজের পীর মুর্শিদ, ওনার নাম হচ্ছে খাজা উসমান হারুনি। আমার ভাইয়েরা, বন্ধুরা, গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি নবীর দিদার পাওয়ার জন্য শাইখের কাছে গেলেন, মুর্শিদের কাছে গেলেন। ওনার মুর্শিদের নাম হচ্ছে খাজা উসমান হারুনি। ঠিক না বিঠি? বাবাজির আমার, কেমন পীরের কেমন মুরিদ গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি দয়াল নবীর দিদার হাসিলের জন্য একজন উস্তাদের শরণাপন্ন হইলেন, শাইখের কাছে গেলেন। আমার খাজা বাবা যখন উসমান হারুনির গোলামিতে গেছে, ওনার মুর্শিদ কেবলা ওনার একটা কাজ দিলেন। কাজটা হচ্ছে বাজান, আপন মুর্শিদের গায়ের জামা কাপড় ধৌত করা। আরো জোরে কর না সুবহানাল্লাহ। আজকে আমরা অনেক ভক্ত অনুরাগীরা পীর মুর্শিদের বাড়িতে যাই না? পীর মাশাইখের খেদমত করলে লাভ না লস? কিন্তু মাতা পিতার খেদমত বাদ দিয়া না, মাতা পিতার খেদমত করতে হবে, তারপরে শাইখের খেদমত করেন। হক্কানি ওলি আল্লাহগণ কোনদিন তো বলে না যে তুমি তোমার মা বাবারে কষ্ট দাও, আমি পীরের পিছে ঘুরো। কোন হক্কানি পীর বলছে? কথা কোন বলছে? এটা বন্ড পীররা বলে মাতা পিতার খেদমত লাগবে না, পীরের সান্নিধ্যে চলে যাও। এ মুরিদ ভাইরা শুনে রাখুন, সারাদিন সারা বছর পীরের পিছনে ঘুরেন, পীর সামনে মাথায় নিয়ে রাখেন, আর মা বাবারা যদি কষ্ট দেন, এই পুরাটা আপনার একদম অসার হয়ে গেল। এই পীরও কোনোদিন কামেল নয়, মুরিদটাও কোনোদিন কামেল নয়। যেই পীর মা বাবার বিরুদ্ধে কথা বলতে পারে, সে কোনোদিন আল্লাহর ওলি হইতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মাতা পিতার খেদমত চাই কি চাই না? বাবাজিরা আমার, গভীর মনোযোগ। খাজা গরিবে নওয়াজ আপন মুর্শিদ উসমান হারুনের বাড়িতে গেছে গো। আমার গরিবে নওয়াজের কাজ ছিল আপন মুর্শিদের গায়ের জামা কাপড় ধৌত করা। সুবহানাল্লাহ কর। প্রতিদিন সকালবেলা খাজা মঈনুদ্দিন চিশতি পুকুর ঘাটে বৈশা ওনার মুর্শিদের জামা কাপড় ধুইতেন। আর প্রতিদিন দেখা যেত পুকুর পাড় দিয়ে অনেক রোগীরা সুচিকিৎসার জন্য আল্লাহর ওলি উসমান হারুনের বাড়ির মধ্যে আগমন করত। এখনো দেখবেন নবীনগরে কিন্তু অনেক হাসপাতাল আছে না? সকালবেলা যখন ভোর হয়, দেখবেন 9টা 10টার সময় হাসপাতালের মধ্যে গেলে দেখা যায় রোগীদের সিরিয়াল। কথা কোন ঠিক না ঠিক? বাবাজিরা আমার, কোনো এক সময় নবীনগরের মধ্যে কোনো হাসপাতাল ছিল না। ঠিক না বেঠিক? উন্নত চিকিৎসার জন্য, সুচিকিৎসার জন্য আপনারা কিন্তু কোন ডাক্তারের কাছে যান নাই, তখন আপনারা কবিরাজি চিকিৎসা করছেন, আল্লাহর ওলিদের কাছে গেছেন। এখন অনেক যুগে কয় হুজুর আপনারা তখন পানিতে ফু দেন, কোনো কাম হয় না। আগেকার যুগে আল্লাহর ওলিরা পানি ফু দিলে পানি বল করতে গেছে, বলে কি বলে না? এটার কারণ আছে, কারণ আগেকার যুগে পীর মাশাইখদের প্রতি মানুষের শ্রদ্ধা ভক্তি ছিল।
আর এখনের যুগে মানুষের শ্রদ্ধা ভক্তি কইমা গেছে, ইমানের জোর কইমা গেছে। এই জন্য আমরা কিছু অর্জন করতে পারি না, আমাদের ইমান আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, পীর মাশায়েখের প্রতি আমরা আস্থা রাখতে পারতেছি না। কথা বলেন ঠিক না বেঠিক? আর রাখবেনই বা কেমনে? বর্তমানে যে অবস্থা শুরু হয়েছে, এখন মুরিদের চাইতে পীরের সংখ্যা বেশি, না মিছে বললাম? বর্তমানে মুরিদের চাইতে পীরের সংখ্যা বেশি হয়ে গেছে। লজ্জা লাগে, দুঃখ লাগে, আমার নিজেকে পীর বলতে আমার দুঃখ লাগে, লজ্জা লাগে। কিন্তু বুনিয়াদি সিলসিলা যেটা আসছে, আমরা তো আটকা পীর না। মাসিয়াতের দরবার শরীফের নাম শুনছেন না? এটা কত বছর পুরান দরবার, এটা আপনারাই ভালো করে জানেন। আমার দাদার খানদান, নানার খানদান, দুই দিক দিয়ে তরিকতের ফাইজ, এই জন্য না করেও পারি না, করতে হয় আর করতে হবেই। কিন্তু পোস্টারটা খুললে খালি দেখা যায় পীরে কামিল, মুর্শিদে মুকাম্মেল। পোস্টারটা করলই মুফতি বরহক, মুফতি আজম, অথচ মুফতির সংজ্ঞাই জানে না অনেক মৌলবী। ফেকা শব্দের অর্থই বলতে পারে না। পীরে কামেল এটা কি সাধারণ শব্দ? পীর শব্দের অর্থ পথ প্রদর্শক, পীর শব্দের অর্থ মুরব্বী, পীর শব্দের অর্থ উস্তাদ, পীর শব্দের অর্থ দিক নির্দেশনাকারী। তো পীরে কামেল পরিপূর্ণ উস্তাদ। কামেল মানে কি? পরিপূর্ণ। আমি তাহাজ্জুদের নামাজ পড়ি না, মুরাকাবা নাই, মুশাহাদা নাই, আমি কেমনি পীরে কামেল হয়ে গেলাম? কথা কোন ঠিক যাবে? ঠিক। কত বন্ড পীর আছে, ইস্তেনজা করে পানি পর্যন্ত নেয় না, আছে না নাই? লাল সালু মাথায় দিলেই, লম্বা চুল রাখলেই, গাঁজা খাইলেই তারা পীরে কামেল হয়ে যায়। নাউজুবিল্লাহ। কোন রাগ করছেন কোথায়? বলতে পারেন চৌধুরী সাহেব আজকে দিয়ে বড় একটু জানালি আলোতে কথা কইতেছে। আমি কোন হক্কানি পীর মাশায়েখদের বিরুদ্ধে কথা বলি না। হক্কানি পীর মাশায়েখরা হচ্ছেন আমাদের মাথার তাজ, সমাজের বন্ড পীরদের কথা বলতেছি। রাগ করছেন আপনারা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, খাজা গরিবের কেমন পীরের কেমন মুরিদ ছিলেন। উনার মুর্শিদের বাড়িতে প্রতিদিন রোগীরা আনাগোনা করত সুচিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য আল্লাহর ওলিদের শরণাপন্ন হয়ে যাইত তখনকার যুগের মানুষেরা। এমন সময় দেখা যায় একজন পর্দানিশীন মা, ওই দরদি মা, অনেক বছর স্বামী সংসার করেছে, গর্ভে কোনো সন্তানাদি হয় না। বন্ধুরে বন্ধু, 8 বছর 9 বছর পার হয়ে গেল, সন্তানাদি আসে না। ওই মা একটা সন্তানের জন্য গো আল্লাহর ওলি উসমান হারুনিকে ওসিলা বানাইতে গেছে। কি বানাইতে গেছে? উসমান হারুনির শক্তি আছে সন্তান দেওয়া, কিন্তু আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে। আল্লাহর ওলিদের উসিলায় আল্লাহ অনেকের আশা পূরণ করে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জগতের বন্ধুরা, মা দুঃখিনী উসমান হারুনির বাড়ির সামনে গেল, ডাক দিছে, হুজুর আল্লাহর ওলি উসমান হারুনি বের হইছে গো। তখন দেখা যায় একজন পর্দানুষের মা চোখের পানি চাইরা কান্নাকাটি করে। আমার ভাইয়েরা, বন্ধুরা, উসমান হারুনি জানতে চাইলেন, মা আপনি কান্না করছেন কেন? কি এমন কষ্ট আপনার মনে গো মা? ওই দরদি মা ডাক দিয়ে কয়, হুজুর অনেক বছর আমি স্বামী সংসার করতেছি, হুজুর আমার কোনো সন্তানাদি হয় না। আপনি তো আল্লাহর একজন কামেল বান্দা, হুজুর আপনি একটু দোয়া করেন আমার জন্য, আল্লাহ যেন আপনার ওসিলায় আমি মার একটা সন্তান দান করে। আর হুজুর এখন সুবহানাল্লাহ। বলুন তো ওই মহিলার চাওয়ার মধ্যে কোনো ভুল আছে? কোনো ভুল আছে? আমরা মসজিদের হুজুরের কাছে যাই, আলেম ওলামা স্টেজে ওয়াজ করতে আসলে আমরা বলি না, হুজুর আমাদের একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার একটা সন্তান দান করে, হুজুর আমাদের একটু দোয়া করেন, বলি না? বলি না? বলেন তো, হুজুরের বাবা শক্তি আছে নি সন্তান দেওয়ার? হুজুরের বাবার শক্তি আছে নি সন্তান দেওয়ার? আল্লাহ বলিরা নাইবে রাসূলগণ ওসিলার মাধ্যম কবুল করার মালিক আমার আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? জগতের বন্ধুরা রে, ও মুরব্বি বাবারা, ওই মহিলা মা যখন ডাক দিয়া বলছে গো, আল্লাহর ওলি উসমান হারুনি বলতেছেন, মা আপনি একটু অপেক্ষা করেন, আমি একটু মুরাকাবার মধ্যে বসবো, আপনি একটু অপেক্ষা করেন। এই কথা বলিয়া আল্লাহর ওলি খাজা উসমান হারুনি ইবাদত খানার মধ্যে যাইয়া গো, তিনি আপন ধ্যানে মুরাকাবার মধ্যে বৈশা গেছে। কিসের মধ্যে? জোরে কোন কিসের মধ্যে? ওরে মুরাকাবায় মুশাহেদায় যদি আমল করো, বজ্র ধ্যানে চাইলে মিলে মুর্শিদের দরবার
পারো রে, গহিনে ডুবিয়া নামাজ পড়ো, নামাজ পড়ো রে, গহিনে ডুবিয়া নামাজ পড়ো। ঠিক না বিজি? আমার বাবাজিরা আল্লাহর ওলিগণ মুরাকাবা মুশাহাদা করতেন। বর্তমান যুগে মুরাকাবা আছে, কয়জন পীরের মধ্যে মুরাকাবা আছে, কয়জন আল্লাহর ওলির মধ্যে মুরাকাবা আছে? 100 মধ্যে 95 জন বাদ পড়ে যাবে। ঠিক ঠিক না ঠিক? 100 মধ্যে 95 জন বাদ পড়ে যাবে। আল্লাহর ওলি উসমান হারুনি মুরাকাবার মধ্যে বসলেন। মুরাকাবা এমন একটা ইবাদত, যখন আল্লাহর ওলিরা মুরাকাবার মধ্যে মগ্ন হয়ে যান তখন দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা তাদের মধ্যে থাকে না। বন্ধু, মুরাকাবা মুশাহাদার মাধ্যমে উসমান হারুনি যখন রূহানি জগতের মধ্যে চইলা গেছে গো, আমার মওলা তার মধ্যে চইলা আসছে। এখন ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আধ্যাত্মিকভাবে উসমান হারুনিকে আল্লাহ তাআলা রিজাল্ট জানাইলেন। আল্লাহ জানাইতে পারেনি? আরে দুনিয়ার একজন সাধারণ ডাক্তার সাহেব যদি বিজ্ঞান রিসার্চ করে মায়ের গর্ভের সন্তানরা ছেলে নামে বলতে পারে, আল্লাহর ওলিদেরকে আধ্যাত্মিক ক্ষমতা আল্লাহ তাআলা দান করছে কি দান করছে না? কারামাতুল আউলিয়া হাক্কুন, আউলিয়াদের কারামত সত্য। কথা বলেন ঠিক না বেঠিক? মুরাকাবা মুশাহাদার মাধ্যমে মালিকের কাছ থেকে রিজাল্ট নিয়া খাজা উসমান হারুনি এবার টপ টপ করে চোখের পানি চাইরা কান্দে গো। উসমান হারুনি চোখের পানি চাইরা কান্দা কান্দা কয়, মা গো, ও মা, তুমি আমার বাড়ি থেকে চলে যাও, এই মুহূর্তে আমি তোমার উত্তরটা দিতে পারছি না। টপ টপ করে মহিলা মা চোখের পানি চাইরা কান্দে কই, হুজুর, আমার স্বামী তো আমাকে ঘরে উঠাবে না, আগে বলুন আমার রিজাল্টটা। যতক্ষণ আপনি আমার রিজাল্ট না বলবেন আমি বাড়িতে যাইব না। একবার, দুইবার, তিনবার বলার পরে গো আল্লাহর ওলি উসমান হারুনি কয়, মা, তুমি টেনশন কইরো না গো, আমি মুরাকাবা কইরা দেখছি আল্লাহ তাআলা কোনদিন তুমি মায়ের গর্ভে সন্তান দিব না। কষ্ট বাড়ছে না কমছে? আর ওইদিকে আল্লাহ যে কেমন কুদরতি খেলা খেলতেছে এটা তো তারা জানে না। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা এখানে পীর মুরিদের মধ্যে একটা প্রেমের খেলা খেলতেছে। বর্তমান যুগে দেখবেন কিছু কিছু মুরিদ আছে পীরের তাজিম অন্তরে রাখে না। কথা কোন আছে না নাই? এখানে উস্তাদ এবং শাগরিদের মধ্যে যে একটা প্রেম ভালোবাসা আছে, ওই জিনিসটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা একটা ঈমানের পরীক্ষা এখানে করতেছে। মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন বাবাজিরা আমার। উসমান হারুনি কয়, মা, তুমি চলে যাও, এই মুহূর্তে আমি তোমার উত্তর দিতে পারবো না। মহিলা ডাক দিয়ে কয়, হুজুর, ভালো করে একটু চেষ্টা করে দেখুন না। উসমান হারুনি কয়, মা গো, সন্তান দেওয়ার মালিক তো আমি না, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আমার সাধ্য অনুসারে আমি মুরাকাবা কইরা যতটুকু বোঝার বুঝেছি, আমার দ্বারা সম্ভব না, তুমি এখন চলে যাও। বলুন তো মহিলা কি দুঃখ নিবাইতে পারছেনি? কথা কোন পারছেনি? আরে মনের দুঃখ মনে রহিল রে, বুঝলে না রে মুর্শিদ চান, চন্দ্র সূর্য যত বড়, মায়ের দুঃখ তার সমান। কষ্ট হইছে? ওই ঈদে আমার অপরাধ। এই যে টান্ডা বেলাইছি, সকালবেলা কইব গান গাইলো কে রে? ঠিক না বেঠে? বাবাজিরা আমার, এটাই হলো আমার সমস্যা। দেহতত্ত্বের কথা বলে ফেললাম। বলুন তো বাবাজিরা আমার, আমি যে কথাগুলা বলছি কাউরে গালি দিছিনি? কথা কোন কাউরে বকা দিছিনি? এ মুসলমান শুনুন, সুর জায়েজ, কথা নষ্ট হয়। ওই সুর শোনা হারাম। যেই কথা সুর দিয়া বললে পরে সমাজের ছেলে মেয়ে নষ্ট হয়, সমাজ কলঙ্কিত হয়, সমাজ ধ্বংসের দিকে চলে যায়। টুনটুনা টুনটুনা টুন, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? রূপবান কমলার গান সুর দিয়ে বলাও হারাম, শোনাও হারাম। ঠিক না ঠিক? আর যেই কথা সুর দিয়ে বললে পরে টুনটুনা টুনা, সুর দিয়ে আপনার শুধু গলা দিয়ে বলবেন, সুর দিয়ে বলবেন, সমাজের মানুষের আত্মা রুহের খোরাক যোগায়, রুহের খোরাক নিবারণ হয়। এই কথা সুর দিয়ে বলাও যায়, শোনাও যায়। কথা বলেন ঠিক না বেশি? মনের দুঃখ মনে রইল রে, বুঝলে না রে মুর্শিদ চান, চন্দ্র সূর্য যত বড়,
মায়ের দুঃখ তার সমান। এখানে কোনো রং কথা আসেনি, গালি আসেনি, বকা আসেনি। কবিতার দেহতত্ত্বের কথা বর্ণনা করেছেন, তার আবেগটা উজাড় করেছেন। বাবাজির আমার, মনের দুঃখ মনে লইয়া ওই পর্দানশীল মা যখন ওসমান হারুনের বাড়ি থেকে বের হইয়া যায়, পুকুর কাটে বৈশাখ খাজা গরিবে নেওয়াজ কাপড় ধুইতেছেন। এমন সময় দেখা যায় গো, হাউমাউ করে কান্দা কান্দা ওই মহিলা মা পুকুর পার দিয়া যাচ্ছে। কান্নার শব্দ শুনিয়া আমার খাজা গরিবে নেওয়াজ ওই মাকে ডাক দিয়া কহে, মা ও দরদি মা, একটু এদিকে আসো গো মা। মহিলা মা ডাকটা শুইনা তার অন্তরটা শীতল হইয়া গেছে। হাইটা হাইটা আমার গরিবে নেওয়াজের কাছে আসলো। খাজা বাবা কই, মা গো, আমি দীর্ঘদিন ধরে আমার মুর্শিদের বাড়িতে গোলামি করতেছি। এই পর্যন্ত দেখলাম যতটা মানুষ আমার মুর্শিদের বাড়িতে কান্না করে আসছে, যাবার বেলায় হাসি মুখে বিদায় হইছে। মা, তুমি কান্না করে আসছো, আবার কান্না করে যাইতেছো। আমি কারণটা জানতে চাই, তুমি কেনই বা কান্না করে আসলা, কেনই বা কান্না করে যাইতেছো? আমার মা ডাক দিয়া কই, হুজুর, আমি যে আশা নিয়ে ওসমান হারুনির দরবারে এসেছিলাম, আল্লাহর ওলি ওসমান হারুনি মুরাকাবা কইরা দেখছে আমার ওই আশা কোনোদিন পূরণ হবে না। আল্লাহর ওলি মুরাকাবা কইরা বলছে, আল্লাহ তাআলা নাকি কোনোদিন আমি মায়ের গর্ভে সন্তান দিব না। আমার খাজা বাবা কই, মানি না, বিশ্বাস করলাম না। আমার মুর্শিদের জবান দিয়ে এই কথা আসবে, আমি কোনোদিন এটা বিশ্বাস করতে পারি না। সুবহানাল্লাহ করেন। খাজা বাবা কয়, আমি তো এমন পীরের গোলামি করতেছি না। আমার মুর্শিদ কোনোদিন তোমারে কষ্ট দিয়ে কথা বলবে, আর তুমি আমার মুর্শিদের বাড়ি থেকে ফিরে যাই বাগা, আমি তো এমন মুর্শিদের গোলামি করি না। আমার পীর এই কথা বলতে পারে না। মহিলা কয়, না হুজুর, আমার সত্যি হুজুর এই কথা কইছে। তখন খাজা বাবা কয়, যদি বইলা থাকে তুমি এই মুহূর্তে আমার লগে আমার পীরের বাড়ি যাওয়ার লাগবে। মহিলা কয়, চলেন। সুবহানাল্লাহ করেন। এই আমার বাবাজিরা, আল্লাহর ওলি খাজা গরিবে নেওয়াজ ওই পর্দানশীল মাকে সঙ্গে নিয়ে এবার তিনি আপন মুর্শিদের হুজরা শরীফের মধ্যে গেলেন। এবার খাজা বাবা ডাক দিলেন, হুজুর, ওসমান হারুনি দরজা খুলছে গো। দরজা খুইলা দেখে ওই মহিলা আবার খাজা বাবার সঙ্গে। ওসমান হারুনি কয়, কি গো মা, তুমি আবার আমার মঈনুদ্দিনের সাথে আসলা? তোমার আমি উত্তর দিলাম, তুমি আবার কেন আসলাম? এবার খাজা বাবা কয়, হুজুর, মহিলার সাথে আপনার আর কোনো কথা নেই, কথা বলেন আমার সাথে। আপনি কি ওই মহিলারে বলছেন নিজে আল্লাহ তাআলা কোনোদিন তার গর্ভে সন্তান দিব না? ওসমান হারুনি ডাক দিয়া কয়, ও মঈনুদ্দিন, আমি মুরাকাবা কইরা দেখছি রে, আল্লাহ তাআলা কোনোদিন ওই মায়ের গর্ভে সন্তান দিব না। খাজা বাবা কয়, মানি না, মানতে পারলাম না। আমার মুর্শিদের বাড়ি থেকে কোনো মানুষ কষ্ট নিয়ে যাইব, আমি মঈনুদ্দিন সেটা সহ্য করতে পারবো না। হুজুর, আপনি মালিকরে ডাক দিয়া জিজ্ঞেস করেন মায়ের গর্ভে সন্তান দিব কি দিব না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে প্রেম সেল মারিল কলি যায় দয়াল খাজায়, প্রেম সেল মারিল কলি যায়, সর্বঙ্গে বিশ্বে দৌড়ে ঔষধে না কারি করে। আরে দেখলো কত ডাক্তার আর রোজাই দয়াল খাজায়, প্রেম সেল মারিল কলি যায়। খারাপ লাগতেছে। আমার খাজা বাবা ডাক দিয়া কই, হুজুর, মালিকরে ডাক দিয়ে জিজ্ঞেস করুন মায়ের গর্ভে সন্তান দিব কি দিব না। কথাটা কিন্তু একটু কঠিন, ঠিক না ঠিক? বাবাজিরা আমার, গরিবে নেওয়াজ খাজা বাবার রাগটা কার সাথে? আরো যেরকম কাল লোকে আল্লাহর সাথে রাগ করতে বড় মজাই লাগে, ঠিক না বেঠি? যতই ডাকেন মালিক রে, আল্লাহ কিন্তু বেজার হয় না। আল্লাহ তুই কইলো খুশি, তুমি কইলো খুশি, আপনি কইলো খুশি, ঠিক না বেঠি? এমন মজার আল্লাহ, ঠিক না বেঠি? কিন্তু আমি যদি আপনার একটা খারাপ ভাষায় কথা বলি বা একটু হিট দিয়ে কথা বলি, আপনি কিন্তু আমার ভিডিও বাড়ি দিতে দেরি করতেন না। আর বন্ধু যখন বন্ধুর কাছে প্রেমের আবদার করে, উদ্দেশ্য যদি ভালো হয়, তাহলে কোনোদিন বন্ধু তার বন্ধুর আবদার ফিরাইয়া দেয় না। কথা বলেন, ঠিক না বেঠি? মনে করেন আপনার একটা কাজের বিশেষ প্রয়োজন এমপি সাহেবের কাছে, এমপি সাহেবের কাছে কি সকলের কথা গ্রান্টেড হবে? যারা এমপি সাহেবের কাছের লোক, এর আগে যদি এমপি সাহেবের কয়ে, স্যার এটা আমার এলাকার লোক, এটা দেউনি লাগবে,
এমপি সাহেব বলল সুযোগ নাই কেমনি দিব না স্যার এটা দেবো লাগবো তখন কিন্তু কে যায় একটু জড়িল কাজা তোমার এলাকার লোক তখন পয়সাটা না দিয়ে কেমনি চুজ করে সাইন একটা দিয়া দিলা ঠিক না বেটি পরে যাহার দনে হইলাম দনি যাহার মানে হইলাম মানি যাহার গুণে হইলাম গুণী প্রাণে বিশ্বাস রয় আমার মুর্শিদ আমার রঙ হলে আগ দুয়ারে পাহারাদার তাই তো আমি শুইয়া থাকি সংবাদ লই না দুনিয়ার কথা বলেন ঠিক কিনা এই আমার নবীনগরের সুন্নি মুসলমান আমার খাজা বাবা আপন মুর্শিদকে ডাক দিয়া কই হুজুর আপনি আল্লাহরে ডাক দিয়া জিগান মার গর্বে সন্তান দিব কি দিব না ওসমান হারুনিকে আমার পাগল তো সিদ্ধা গেছে এই পাগল তখন দমান লাগবো কথা কোন ঠিক না মুরিদের মধ্যে সব মুরিদ কিন্তু সমান না কিছু কিছু ফাগলা মুরিদ আছে দেখবেন এগুলো যুগের মতো ফিরের পিছনে লাগিয়ে থাকে কথা কোন ঠিক যাবে ঠিক ওসমান হারুনিকে ডাক দিয়া খাজা মঈনুদ্দিন বলতেছেন হুজুর মালিকরে ডাক দেন মায়ের গর্ভে সন্তান দিব কি দিব না আল্লাহ তাআলা বন্ধুদের ঈমান পরীক্ষা কেমনে করে গো এবার খাজা গরিবে নেওয়াজ আপন মুরিদকে সান্তনা দে খাজা ওসমান হারুনি আপন মুরিদকে সান্তনা দেওয়ার জন্য আবার মুরাকাবায় বৈশা আমার আল্লাহরে ডাকতেছে আল্লাহ ও দয়াল আল্লাহ গো ও মাবুদ একটা একটা ডাক দিতে দিতে খাজা ওসমান হারুনি মুরাকাবায় বৈশা আল্লাহ তাআলাকে অনেকগুলা ডাক দিলেন একটা ডাকের মধ্যে কোনো সারা শব্দ হয় না বন্ধুরে হঠাৎ করে অদৃশ্য থেকে একটা আওয়াজ আসলো ওসমান হারুনির কানে ওসমান হারুনি রে ওসমান হারুনি তুমি যতই ডাকাডাকি করো কোনো লাভ হবে না যতক্ষণ মঈনুদ্দিন আল্লাহরে ডাক না দিব রে মালিক ততক্ষণ পর্যন্ত মায়ের গর্ভে সন্তান দিব না আরো জোরে কন্যা সুবহানাল্লাহ আরে প্রেম কি দল্লুকে বলে চিনে না কুলের ছেলে যদি তার কেহ না শিখায় ঠিক না বিধি প্রেম কি দল্লুকে বলে চিনে না কুলের ছেলে যদি তার কেহ না শিখায় মালিক তুই আমার প্রেম শিখায়া কুন্দুসে যাবে সারিয়া আরে প্রেম ফাঁসি লটকায়া গলায় দয়াল খাজাই প্রেম সেল মারিল কলিজাই আল্লাহু আকবার আমার বন্ধুরা আমার এখানে একটা জিনিস আপনারা খেয়াল করছেন রে আল্লাহ কিন্তু এখানে মুরিদের উস্তাদের চাইতে মুরিদের মকাম বাড়াইছে এখানে কিন্তু বাসের থেকে জিংলা আল্লাহ মুড়া করছে ফিরের থেকে সাগরিদের মকাম কিন্তু আল্লাহ বাড়াই দিছে ওসমান হারুনি হচ্ছেন খাজা বাবার পীর ঠিক না বেঠিক পীরের ডাকে আল্লাহ সাড়া দিছে না আল্লাহ কই তোমার মুরিদ যতক্ষণ পর্যন্ত আমার ডাক না দিব মার গর্ভে সন্তান দেওয়া হবে না বাবাজিরা আমার বন্ধুরা আমার উস্তাদের চাইতে সাগরিদের মকাম এখানে বাড়ানো হয়েছে বাড়াইয়া কি আল্লাহ তাআলা এখানে ফিরে বেজ্জত করবো না আল্লাহ তাআলার ইচ্ছা এটা ছিল না আমার আল্লাহ তাআলার হুকুম ছিল যে এখানে পীর এবং মুরিদের মধ্যে আদবটা আসেনি আর পীর মুরিদ পীরের মতো মানেনি ওই জিনিসটা বোঝার জন্য আল্লাহ তাআলা এখানে একটা ঈমান পরীক্ষা করছে ঠিক না বেটি কারণ এই সমাজের মধ্যে দেখেন চিন্তা করে যদি পীরের চাইতে মুরিদের মকাম একটু বাড়ানো হয় এই মুরিদে পীর দেখুন পীর মনে করবো কথা কোন মনে করবো পারলে যাবো পীরের কাম করতে বুঝি না কথা কোন ঠিক না বেটি আরে না এমন কিন্তু হয়েছে আমার বেলা হয়েছে এরকম টাইটেল পাশের জন্য মৌলানা আমার কাছে মুরিদ হইছে আপনাদের নবীনগর উপজেলা নাম বলবো না টাইটেল পাশ মৌলানা নাম বলবো না আমি মুরিদ করি না আমি বলছি যে আগে আমাকে যাচাই বাছাই করেন আমাকে জানেন আমার চরিত্র সম্পর্কে জানেন আমার এলাকায় যান আমার দরবার শরীফ দেখেন আমি পীরকে যাচাই করেন আমার মধ্যে আমল আখলাক আছে কিনা তো বাজান আমি সব জানছি সব বুঝছি আপনার কাছে আমি মুরিদ হইলাম পরে আমি বলছি আপনার মা বাবার অনুমতি আসেনি পরে আসে তারপরে এলাকার 2-3 জন লই আসে পরে আমি বলছি ঠিক আছে আপনি বায়াত দেন একজন টাইটেল পাস করো না পরে আমি মুরিদ করছি দেখেন মুরিদ হওয়ার সাথে সাথে আমার একটা বাজান এই আমার এলাকা থেকে 4-5 জন ছেলে ফেলে আইছে হেরা আপনি কইয়া দেন যে আমি আপনার দরবারে প্রধান খলিফা
যে দেখছেন নি ব্যাপারটা মুরিদ খালি হইছে জন্ম খালি হইছে ওই কইতে আমি ওখানে উস্তাদ দিয়ে গেছি আপনি কইয়া দেন আমি আপনার দরবারে প্রদান করি না কারণ আমিও তো বন্ধু হবো আমি জীবনে কমিটা আমি খালি কথা দিয়ে শুনতেছি এরপরে রাগ করছেন কথাটা বলি আপনাদের বুঝার জন্য বলি আজকে আমি বিশ্বাস পালা না এলাকায় ঘুরে ঘুরে আমার বদনাম করে এরপরে দা 1 বছর পরে কই বাজান আমি আমার বাড়িতে মাহফিল করব হ্যাঁ ভালো কথা মাহফিল করবেন ফিসাব নিয়ে মাহফিল করাইছে আপনি বদর সিরিনি আমরা সিলেটের পাশাপাশি সাগরে না ওই যে ফুল আর বিষের মধ্যে দিয়ে আস্তা মুরুখ দিয়ে দেয় আপনারা জামাইতে দেন বদর করে আমরা সিলেটের কই সাগরে না তখন এই ইডার একটা দেশি রাতা দিয়া ইডার দিকে 2-3টা জাগুর মাছ কই মাছ দিয়া আন্না বাজান আপনি জিরো নিয়ে 3 বারে দৌড়ে রাতারা বসছে তাই না রাম বেশি হাইলি ওই স্টেজে নেওয়ার আগে আমার পরে যখন স্টেজে যাবো তখন আমার কান্না কান্না তো বাজান এই স্টেজে আপনি কয়ে দিবেন যে আমি আমার ভূতের হেলাফত দান করছি জোরে বলে আমি তাই বলে হেলাফত দান করতাম মাহফিলুকে আমি তাই নামে শিখাই দিতেছি আমি তো কাঁচা মানুষ না এটাও বলি নাই যাক এই বছর কোন সুরত গেছে এরপরের বছর এই ভূতে কিতা করছে কুষ্টারের মধ্যে ওনার বাড়িটা এখন দরবার শরীফ বানাই দিছে এটা দরবার শরীফ বানাই দিছে এরপরে দেখি আপনারা ওই যে নবীনগরের আইতলা আছে আইতলা আছে তো এই আইতলার কয়েকজন লোকে আমি গিয়া দেখি আমার দাদার সাথে আমার সালাম করতেছে তো আমি কই কি ওরা আমার সালাম করতেছে কারণটা কি তখন মৌলানা বললাম যে কি বিষয় কিটা বাজান এরা আমার বক্তব্য খেলাফত নাই এজাজত নাই মুরিদ কয়েকজন হয়ে গেছে না মুরিদ কয়েকজন হয়ে গেছে না এরপরে দেখা যায় কুষ্টারের মধ্যে গিয়া বিরাট বড় দরবার বিরাট বড় ইডা বাড়ি দরবার শুরু যায় তখন আমি যখন ওই এলাকার বাজারে গেছি এলাকার সর্দার আমার তো কয় কেউ হুজুর পেশা হুজুর আমরা তো জানি মাসিয়া তো একটা খানদানি দরবার এবারে আপনার দাদার বাড়ি আপনারা খানদানি মানুষ বুনিয়াদি ফির আপনারা তো কোনোদিন কাঁচা কাম করেন না আপনি যে আমার হেলা দিয়া দরবার সাদাই দিন বুঝিয়ে দিছিনি তখন তো আমার ইজ্জত বাঁচানি লাগে আমি কই বাজান আমি কই হেলা ফটো দিছি না দরবারের রেজা দিছি না পরে মানুষকে আপনি কইছেন নি আমি কই জি আমি বলছি এরপরে মনে হয় ওই এলাকার মানুষ মনে কিছু সাইজ মাইজ করছে আর কি এই কথা কোয়ার পরে এরপরে আর আমার পিছিয়ে করে না তখন ঘুরে ঘুরে হালে আমার বদনাম করে বিভিন্ন জায়গায় আমার বদনাম করে আমি বলছি তোমার মতো মুরিদ আমার দরবারের সীমানা দেখুন যাইবে না এরকম মুরিদ আমার দরকার নাই যেই মুরিদ পীরের ঊর্ধ্বে চলে যায় যার মধ্যে কোনো আদব নাই তাজিম নাই সে আবার কিসের মুরিদ এরকম লক্ষ মুরিদ যদি আমার ছুটে যায় আমি কোনো আফসোস করি না মুরিদের মতো মুরিদ যদি আমার একজন হয় এটাই আমার যথেষ্ট আমি মুরিদের পিছনে ঘুরি না মুরিদ যদি প্রয়োজন মনে করে আল্লাহ রাসূল পাওয়ার জন্য যে পীরের সান্নিধ্য দরকার তখন মুরিদ অটোমেটিকলি আমার কাছে আসবে ঠিক না ঠিক বাবাজির আমার কারণ আমি পিরালি করে চলি না অনেকে মনে করতে পারে ফিসাব কোন আসে খাইবার লাগা ফিরবার লাগা আরে আমার বাবার যে সম্পদ আছে আমার যে ব্যবসা বাণিজ্য আছে ইডি বসে দিতে আমার ছেলে মেয়েরা সারা জীবন হাইয়া খোলাই দিত না আমি খাওয়াই না ফির না আমি খাওয়াইতে জানি আমি শুধু নিতে আসি না আমি দিতে আসি একটা কথা নবীনগরবাসী জেনে রাখবেন পশ্চিম পাড়ায় বসে বললাম বাবাজিরা আমার বন্ধুরা আমার অনেকে উপহার দিতে পারে যে পিসাবরা মনে হয় খাইবার লেগা ঘুমেবার লেগা বস্তা বন্ধা নিবার লেগা মনে হয় আমি খাওয়াই না ফির না যেই টাকা আমি পীর মুরিদ করে পাই তার 3 ডবল বেশি আমি মুরিদানে খরচ করে যাই আমি এটি মিসকিন গরিব আমার মুরিদ বহু আছে এই নবীনগরের মধ্যে আমি কয়েকটা ঘর বানাই দিয়েছি জানেন আপনারা এই নবীনগর উপজেলার মধ্যে কয়েকটা গরিব মুরিদ আমি নিজের অর্থে আমি ঘর বানাই দিয়েছি কয়েকজন আমি নিজের অর্থ দিয়ে আমি ব্যবসা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার সেবা আমি পাওয়ার জন্য পিরালি করি না দেওয়ার জন্য করি আপনাদের দোয়ার বরকতে ওয়াজ আমার পেশা নয় ওয়াজ আমার সেবা আমি ব্যবসা করার জন্য আমি নিজে একটা হসপিটাল করছি আমি ব্যবসা করার জন্য আমি নিজে একটা রেস্টুরেন্ট করছি আমি নিজে চলার জন্য আমি আরো কর্মসংস্থানের ব্যবস্থা করছি ফিশারি করছি ওয়াজ মাহফিল করে যে টাকা এটা দিয়ে আমরা সব চলবো এটা কখনো মনে করবেন না আমি ব্যবসা করে খাই ওয়াজ হইলে এটা আমার সেবা ওয়াজ আমার পেশা নয় আমি কোরআন হাদিসের জ্ঞান শিখছি আমি এটা সেবা হিসেবে গ্রহণ করি সারা বাংলাদেশে ঘুরি সেবার জন্য হ্যাঁ খুশি হয়ে হাদিয়া স্বরূপ যারা যতটুকু দেয় এটা আমি খুশি মনে নেই এটা আমার এতিমখানা আছে মাদ্রাসা আছে সেই জায়গার মধ্যে খরচ করি আপনারা কি রাগ করছেন আমার কথা বেয়াদবি নিছেন আমার কথা কারণ আমার তো পারিবারিক কিছু কথা বলে ফেললাম এটার জন্য মনে কষ্ট দিবেন না আমি দুঃখে কথাগুলো বলছি যে মুরিদ যে কত প্রকারের দুনিয়ার মধ্যে আছে কিছু কিছু মুরিদ আছে বুট ফাইবার লাগা মুরিদ হয় কিছু মুরিদ আছে যে এলাকা দেশি হুজুরের অতি মুরিদ আছে যার কয়ে জায়গা
বাইলে বাইলে হয়। আবার কিছু মুরিদ আছে আল্লাহ রাসূল পাওয়ার জন্য মুরিদ হয়। মুরিদেরও কয়েক কিসিম আছে। আল্লাহ হেদায়েত দান করুন, সবাই বলেন আমিন। এরকম আলেম আমার দরকার নাই মুরিদ হওয়ার। আমি বলছি আপনার মতো আলেম আমার দরবারে সীমানা দিয়ে যাবেন না, কারণ আপনি তো মুনাফিক মুরব্বি, ঠিক না ঠিক? যেই লোক এজাজত ছাড়া পীরালি শুরু করে দিয়েছে সে পীরকে কতটুকু তাজিম করবে? রাগ করছেন আপনারা? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা। আচ্ছা জিকির করবো, জিকির। আমার ভাইয়েরা বন্ধুরা একটু মনোযোগ, আমি যে আলোচনার মধ্যে ছিলাম, খাজা উসমান হারুনি মুরাকাবা কইরা দেখতেছেন কোনো উত্তর আসে না। হঠাৎ করে গায়ের থেকে একটা আওয়াজ আসছে, উসমান হারুনি তুমি যতই ডাকাডাকি করো কোনো লাভ হবে না, যতক্ষণ মঈনুদ্দিন মালিকরে ডাক না দিব রে আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত মায়ের গর্ভে সন্তান দিব না। মুরাকাবা মুশাহাদা শেষ করিয়া এবার উসমান হারুনি কান্দে, ডাক দিয়া কয় ও আমার মঈনুদ্দিন, আমার আল্লাহ তাআলা তোমার এত পছন্দ করি রে ও মঈনুদ্দিন, মালিক তো তোমার ডাকের অপেক্ষা করতেছে। এবার উসমান হারুনি ডাক দিয়া কয় মঈনুদ্দিন রে যাও, আমি তোমাকে অনুমতি দিলাম, এবার তুমি মালিকরে ডাক দাও। বাবাজির আমার আপন মুর্শিদের অনুমতি পাইয়া এবার খাজা বাবা কেমন ডাক দেয় একটু শুনুন। আমার খাজা গরিবে নেওয়ার আপন মুর্শিদের অনুমতি পাইয়া মুরাকাবার মধ্যে বৈশা তিনি ডাকতেছেন, আল্লাহ আমি মঈনুদ্দিন মায়ের গর্ভে সন্তান দেবার কথাও বলবো না, সন্তান না দেও সেটাও বলবো না, আমি মঈনুদ্দিন একটা কথা বলবো গো আল্লাহ, আমার মুর্শিদের নামের যদি কোনো কলঙ্ক হয় আমি মঈনুদ্দিন এই সম্মান কোনোদিনও চাই না। সুবহানাল্লাহ। আচ্ছা বাবা বলতেছে আল্লাহ তুমি সন্তান দেওয়ার মালিকও তুমি, না দেওয়ার মালিকও তুমি, তুমি ইচ্ছে করলে দিতে পারো নাও দিতে পারো, কিন্তু আমার পীরের মধ্যে আমি মঈনুদ্দিন যাইতে চাই না, আমার মুর্শিদের নামের যদি কলঙ্ক হয় এই সম্মান আমি মঈনুদ্দিন চাই না। আল্লাহু আকবার বলেন। এক ডাক দিয়া খাজা গরিবে নওয়াজ পরীক্ষার মধ্যে বাস। কথা কোন ঠিক না ঠিক? মুর্শিদ অনুমতি দিয়েছে, তিনি তো বলতে পারতেন আল্লাহ গো আমি মঈনুদ্দিন বলতেছি তুমি তোমার মাকে সন্তান দান করো, এই মহিলা মাকে আল্লাহ তুমি সন্তান দান করো, কিন্তু খাজা বাবা কয় আল্লাহ সন্তান তুমি দিতেও পারো নাও দিতে পারো তোমার ইচ্ছা, কিন্তু আমি মঈনুদ্দিনকে যদি তুমি সম্মান দিয়ে থাকো এই সম্মান আমি চাই না যদি আমার মুর্শিদের নামের কলঙ্ক হয়ে যায়। আদবে আউলিয়া বিআদবে শয়তান, কথা কোন ঠিক কিনা? যার মধ্যে আদব আছে তার মধ্যে আল্লাহ আছে, যার মধ্যে আদব নাই তার মধ্যে মওলা নাই, যার মধ্যে আদব আছে তার মধ্যে নবীর তাজিম আছে, যার মধ্যে আদব নাই তার মাঝে নবীর তাজিম নাই, কথা কোন ঠিক না বিঠে? আমার খাজা বাবা ডাক দিয়া কয় আল্লাহ গো আমার দয়ালের নামের যদি কলঙ্ক হয় এই সম্মান আমি মঈনুদ্দিন চাই না। এই বলে তিনি মোনাজাত শেষ করলেন। মোনাজাত শেষ করিয়া ওই পর্দানিসীন মাকে বললেন, মা এখন তুমি বাড়িতে চইলা যাও, একটা মাস পরে আবার আমার মুর্শিদের বাড়ি আইসা হাজিরা দিও। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ পর্দানিসীন মানে বলতেছেন মাগো এখন তুমি বাড়িতে চলে যাও, তুমি এক বছর পরে এক মাস পরে আমার মুর্শিদের বাড়ি এসে একটা হাজিরা দিয়ে দেয়। কারণ দেখবেন নবীনগরে ডাক্তার সাহেবদের কাছে গেলেও দেখবেন প্রেসক্রিপশনের মধ্যে ডাক্তার সাহেবরা রোগীকে অগ্রিম আর একটা ডেট দেয় সাক্ষাতের জন্য, দেখি না? 15 দিন হোক 1 মাস হোক, যে 1 মাস পরে আপনি এসে সাক্ষাৎ করবেন। আমার বন্ধুরা আমার তদ্রুপভাবে খাজা মঈনুদ্দিন চিশতি ওই মাকে বললেন, মা তুমি একটা মাস পরে আমার মুর্শিদের বাড়ি আইসা একটা হাজিরা দিও। এই কথা শোনার পরে গো খাজা গরিবে নওয়াজ ওই মহিলা মাকে বিদায় দিলেন। বন্ধু একটা মাস যখন পার হইয়া গেছে গো, সত্যি সত্যি আমার আল্লাহ তাআলা ওই মহিলা মায়ের মাসিক বেতা বন্ধ কইরা দিছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবাজি মা বোনদের গর্ভে যখন সন্তান আসে তখন কিছু কিছু আলামত দ্বারা মা বোনরা বুঝতে পারে আল্লাহ তাআলা তাদেরকে এই শক্তি দান করছে, কথা কোন ঠিক কিনা? ওই মহিলা মায়ের মাসিক বেতা বন্ধ হয়ে গেল।
সন্তান আসলে পরে যে কিছু আলামত আছে ওই মায়ের মধ্যে সেটা দেখা গেল। ওই মা এক মাস পরে সত্যি সত্যি আল্লাহর ওলি উসমান হারুনের দরবারের মধ্যে গেছে। সেখানে যাওয়ার পরে রে বন্ধু, আল্লাহর ওলি খাজা বাবার সাথে সাক্ষাৎ হইল। আমার খাজা বাবা ওই মহিলা আমাকে ডাক দিয়া কহে, মা ও দরদি মা, কোনো কিছু বুঝতে পারছো নি? মহিলাটা এবার মুস্কি হাইসা কয়, হুজুর কিছু একটা আশা করতে পারি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু রে বন্ধু, এবার গরিবের আওয়াজ বলতেছে, মা তাহলে তুমি নিশ্চিন্ত ভাবে এখন বাড়িতে চইলা যাও। যাবার বেলায় দুইটা আমল সঙ্গে নিয়ে যাও। প্রথম আমলটা হইল, মা তোমার শরীরটা যতক্ষণ পাক পবিত্র থাকবো গো, তুমি একটা ওয়াক্ত নামাজ ছাড়বা না। কেউ খাজা বাবা নামাজের পক্ষে না বিপক্ষে? নামাজের পক্ষে না বিপক্ষে? এই সমাজের মধ্যে কিছু ভণ্ড আছে, চিশতিয়া তরিকার দোহাই দিয়া কয় নামাজ লাগে না, রোজা লাগে না, কয় এক নামাজ এক রোজাই সারবো আর বহিরালি করলি সারবো। নাউজুবিল্লাহ। খোদার কসম বন্ধু আমার বাবাজিরা, আমার খাজা বাবা কখনো নামাজ বিমুখ ছিলেন না। তিনি একটা ওয়াক্ত নামাজও ছাড়তেন না। খাজা বাবা নামাজের পক্ষে ছিলেন। কথা কোন ঠিক না বেঠিক? আমার ভাইরা তখন গরিবের নামাজ ডাক দিয়া কয়, মা দুই নম্বর আমলটা হইল গো, তোমার সাংসারিক কাজকর্ম করার পরে যেই সময়টুকু তুমি অবসর পাইবা, এই অবসর সময়টুকু তুমি কোরআনে পাকের তেলাওয়াতের মধ্যে কাটাইবা। বাবাজি, আল্লাহর ওলি খাজা বাবা নামাজের পক্ষে না বিপক্ষে? কোরআন শরীফের তেলাওয়াতের পক্ষে না বিপক্ষে? তাহলে দেখেন, আল্লাহর ওলিদের বিরুদ্ধে কোনো তহমত দিবেন না যে খাজা বাবা গান বাজনা করছে আমরাও করতে হবে। খোদার কসম, আমি কিতাবের মধ্যে পড়া কোন জায়গার মধ্যে পাই না যে খাজা বাবা ডুলডফ কি বাজাইছে। এমন একটা কিতাব কেউ দেখাতে পারবে না যে খাজা গরিবে নামাজ ডুলডফ কি বাজায় গান বাজনা করছে। দেখাইতে পারবে? যারা চিশতিয়া তরিকার দোহাই দিয়ে এই সমস্ত কাজ করেন, আপনাদেরকে সবিনয় অনুরোধ করবো, এই সমস্ত ভণ্ডামি ছাইরা দেন, ভালো রাস্তা অন্বেষণ করুন। খাজা গরিবে নামাজ কখনোই সমস্ত কাজ করে নাই। কোন জায়গার মধ্যে কেউ দেখাইতে পারবে না যে খাজা বাবা ডুলডফ কি বাজায় গান বাজনা করছে। একটা দলিল লেখা। চিশতিয়া তরিকাকে অপমান করবেন না। আমার খাজা বাবা নামাজের পক্ষে ছিলেন, কোরআন পাকের তেলাওয়াতের পক্ষে ছিলেন। হ্যাঁ, তবে আমার গরিবে নামাজ খাজা বাবা জিকিরে সামাকে পছন্দ করতেন একটু বেশি। খাজা বাবা ছিলেন জিকির প্রেমিক। কারণ জিকির ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। কারণ জিকিরে আত্মা শুদ্ধ হয়, জিকিরে কলবের ময়লা দূর হয়। এই জন্য বলা হয়েছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যেই কলবের মধ্যে জিকির থাকে, এই কলবটাকে আল্লাহ তাআলা প্রসারিত করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই চিশতিয়া তরিকাকে সম্মান দিয়ে আজকে ওই খাজার থেকে পাগল হইয়া জিকির করতে রাজি আছেন সবাই? আরো জোরে কোন রাজি আছেননি? কারা কারা রাজি? দুই হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ইসলামী সুন্নি মহাসম্মেলন। তাহলে শুনুন আমার ভাইরা, আমার আবদার করছিল অটো রিকশারা, হুজুর আজকে আধা ঘন্টা সময় আপনাদের নবী শামসুনান লাগবে। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। আমার ভাইয়েরা, আপনাদের কষ্ট হইতেছে আপনাদের। তাহলে বলুন তো, আমার খাজা বাবা নবীর পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন? এই মহিলা আমাকে দুইটা শিক্ষা যখন দিলেন, ওই মহিলা না দুইটা শিক্ষা নিয়ে গো সত্যি সত্যি তদ অনুযায়ী আমল করা শুরু করে দিল। 10 মাস 10 দিন যখন পার হইয়া গেছে গো, ওই মহিলা মায়ের যখন প্রসব ব্যথা শুরু হয়ে গেল, বাবাজিরা আমার, আল্লাহ তাআলা গরিবে নামাজের উসিলায় সত্যি সত্যি ওই মহিলার গর্ভে একটা সন্তান দান করছে। দিছে কে? উসিলাকে খাজা দিছে কে? আর উসিলা গরিবে নামাজ খাজা। তাইলে আল্লাহর ওলি গরিবে নামাজ খাজা ওর উসিলায় আল্লাহ তাআলা সন্তান দিতে পারে কি পারে না? আশিকদের মনের আশা পূরণ করতে পারে কি পারে না? তাহলে
ওই আল্লাহর ওলিদের সোহবতে থাকা দরকার না না থাকা দরকার? আমরা ওলি আল্লাহর পক্ষে থাকতে চাই কি চাই না? দুই হাত তুলে বলুন, থাকতে চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বাবাজিরা আমার, বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না, আমি নিজেও ক্লান্তিত, আমার শরীরটা তেমন সুস্থ নয়, কিন্তু আপনাদের ভালোবাসার দাবিতে আমি আসতে বাধ্য হয়েছি। এই অটো রিক্সা শ্রমিকরা প্রতি বছর আমাকে দাওয়াত করে, মধ্যখানে এক বছর আসাটা একটু গেপ ছিল, কিন্তু প্রতি বছর আমি মনে হয় এই মাহফিলে মনে হয় 5 থেকে 6 বার আসছি। 5 থেকে 6 বার এই নিয়ে আমি আসা হলো অটো রিক্সা শ্রমিকদের মাহফিলে। তো এরা, আমি প্রথমেই বলেছি, খেটে খাওয়া মানুষ, ঠিক না? আমি প্রায় সময় রাত্রেবেলা মাহফিল করে যখন নবীনগর থেকে যাই, এই ফজরের টাইমে আমরা অনেকে ঘুমের ঘরে থাকি, আমি প্রায় সময় ফজরের টাইমে দেখি এই অটো রিক্সাগুলা তাদের সিরিয়ালের জন্য তারা এই যে আপনার স্ট্যান্ডের মধ্যে তারা আরামের ঘুম হারাম কইরা দেয়া তারা এখানে বসে থাকে। কিসের জন্য? জীবিকা নির্বাহের জন্য, রিজিকের সন্ধানে তারা ঘোরাফেরা করে, তারা চলাফেরা করে। আজকে এত বড় একটা মাহফিল আঞ্জাম দিয়েছে বাবাজিরা, আমার ইচ্ছে করলে ওই টাকা দিয়ে এরা সংসার চালাইতে পারতো, কিন্তু আপনারা সহযোগিতা করছেন, তাদের কিন্তু আর্থিক সহযোগিতার কারণে এই মাহফিলটা আজকে এত সুন্দর হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আজকের মাহফিলের সবচেয়ে বড় তাবারুক হচ্ছে মুনাজাত, ঠিক না ঠিক? কারণ আপনারা যেরকম আসছেন এর চাইতে 3 ডবল বেশি আমার মা বোনা মহিলা প্যান্ডেলে। এই জন্য এবছর তারা একটু হিমশিমের মধ্যে, পর্যাপ্ত পরিমাণ টাকা তাদের কাছে নাই, এই কারণে প্রতি বছর তারা তাবারুকের ব্যবস্থা করে, কিন্তু এবছর আর্থিক দুর্বলতার কারণে তাবারুকটা করতে পারে নাই। এখন কি আপনারা উঠে যাবেন? কাশো কয়েকজন কিন্তু উঠে গেছে গা, কিন্তু আমরা তো তাবারুকের পাগল, আমরা দুয়ার পাগল, ঠিক না ঠিক? আমরা সুন্নি প্রেমিকরা শুধু তাবারুকের পাগল নয়, আমরা মুনাজাতেরও পাগল। মুনাজাত না দিয়ে কি কেউ চলে যাবে? তাহলে আদুয়াউ মুকুল ইবাদত, দোয়া হইছে ইবাদতের মগজ। কথা কোন ঠিক না ঠিক? এই যে আপনার নবীনগরে হাসপাতালে যান, ভিজিট ছাড়া কোন রোগীর চিকিৎসা হয়? যত ভালোবাসার মানুষই হোক না কেন, অর্ধেক ভিজিট হলে দেওয়ার লাগে, ঠিক না ঠিক? তো আমরা তো আল্লাহ তাআলার কুদরতি আদালতের আসামি, আল্লাহর কুদরতি আদালতের রোগী। তাহলে এই দয়াল নবীর প্রেমের বাগানে বৈশা আমার আল্লাহ তাআলা একটু ভিজিট দিলে আমাদের সম্পত্তি কমবো না বাড়বো? কমবো না বাড়বো? এই নবীনগর একটা কমার্শিয়াল এরিয়া, ওই তাহলে কি আমাদের সম্পদ বাড়বে না কমবে? তাহলে আমার একটু হাত তুলে দেখান তো, কার কার বাবা দুনিয়াতে নাই? বাবা নাই কার কার? বাবা নাই কার কার? একটু হাত নামান। এখন একটু বলেন তো, কার কার মা দুনিয়াতে নাই? মা নাই কার কার? আল্লাহু আকবার, হাতটা নামান। বাবাজি, সমাজের মধ্যে 3 কিসিমের এতিম আছে। এক কিসিমের এতিম যার মা আছে বাবা নাই, আরেক কিসিমের এতিম যার বাবা আছে মা নাই, আরেক কিসিমের এতিম হইছে যার মাও নাই বাবাও নাই, এরা হইছে সর্বহারা এতিম। কথা কোন ঠিক না বেঠিক? এমন লোক আছে যেদিকে কার কার মাও নাই বাবাও নাই? মাও নাই বাবাও নাই কার কার? আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ গো, তাদের মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। হাত নামিয়ে সালাম আয়া রাসূল সালাম, পিছনের বাইরে আমরা আগে যাই না, আয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ سيدي يا رسول الله ويا حبيب الله मेरे आका हश्र में जब ही पुकारना आगे मुश्किल हो जीना पर होने हो आता शाही मदीना या नबी सलाम आया रसूल सलाम आया हबीब सलाम फुकरे आका वहाँ से सुने मुस्तफा की समाअत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्अ बज़ में हिदायत पहला वो से आज़म
तुका वन्नुका जलवाए शान कुदरत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्ए बज़ में हिदायत पहला अस्सलाम अस्सलाम बेनज़ीरो बेमिसाल या इलाही सदक़ाए आले रसूल या सलामी अज़ीज़ाना आशिकाना हो कबूल मदीने के चाँद हज़ारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहद सलाम ला इलाहा इल्लल्लाह ला इलाहा माशाअल्लाह ला इलाहा एक शत ला इलाहा आरो जोरे ला इलाहा एक शत ला इलाहा এই কি কোটা বন্ধ করেন লা ইলাহা একটু বন্ধ করে দেন ও লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে ইসমে জাতের জিকির আল্লাহ